চলতি বছরে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিবর্তন আসছে মহাসচিব পদে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও চলতি বছরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক ব্যস্ততার কারণে নতুন করে কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সম্প্রতি নির্বাচন শেষে বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে এবং দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30 মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2011 সালের 20 মার্চ থেকে 5 বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। 2009 সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। এর আগে 1986 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল এবং সক্রিয় রাজনীতিতে যোগ দেন। 1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসাবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990-এর দশকের গোড়ার দিকে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তিনি বিএনপিতে যোগদান করেন। 1992 সালে মির্জা ফখরুলকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।